হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি, খুব ভালো আছি। শরীরটা তো ঠিক নেই, কিন্তু যাই হোক কাজ আর মনের আনন্দ যে আমাদের পাড়াতে পুজো হচ্ছে, শীতলা মায়ের পুজো, যেটা আমরা প্রতি বছর করি সবাই মিলে একসাথে। তো যেটা কালকে আমরা বাজারহাট সব করে এনেছি, আমরা মহিলারাই করি এই পুজোটার পুরো লিড আমাদের সব মহিলাদের উপর। তো যাই হোক, টাকা পয়সা কালেকশন সব কিছু আমার হাতেই জমা থাকে। তো কালকে গিয়ে বাজারহাট করে এসেছি, এখন স্নান টান করে বাড়ির পুজো শেষ করে চলে যাচ্ছি যেখানে আমাদের পুজো হয় ওই জায়গাটায়। তো হাতে নিয়ে নিলাম ফুল টুল, যা বাকি ছিল নেওয়ার, বাকি সব জিনিস সবাই নিয়ে চলে গেছে। তো এখন যাচ্ছি, চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আমাদের এখানে পুজোটা গ্রামের পুজো, ছোটোখাটো পুজো, ওইটাই তোমাদের সাথে শেয়ার করি যে কেমন হয়। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে পুজোর জায়গায় যাওয়ার জন্য। হাতে নিয়ে নিয়েছি ফুল, তারপরে ব্রাহ্মণের পুজোতে যে অন্নদান দেওয়া হবে ভুজ্যটা, ওই ভুজ্যের জন্য চাল সবজি ওইসব জিনিস নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো এসে পড়লাম দেখো পুজোর জায়গায়। তো আমাদের পুজোটা সবার মুখে শুনেছি ছোট থেকে যে শীতলা মায়ের পুজো নাকি বাড়ির ভিতরে করতে নেই। তাই আমরা এই জায়গাটা, আমাদের পাড়াতে একটা ভৈরব গাছ আছে, এই জায়গাটাও আমাদেরকে একজন দান দিয়েছে। যে আগে যাদের বাড়িতে ছিল এই ভৈরব গাছটা, যাদের বাড়ির বাউন্ডারিতে ছিল, ওরা এই ভৈরবতলিটা আমাদেরকে, ওরা এখন এখানে থাকে না, চলে গেছে, ওরা আমাদের এই ভৈরবতলিটা আমাদের শীতলা পূজার নামে জায়গাটা দান দিয়ে গেছে। তো আমরা প্রতি বছর এইখানে এই জায়গাটাতেই পুজো করি। তো দেখো সবাই রেডি টেডি হয়ে এসে পুজোর সব জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। আর আমিও এসে পুজোর জোগাড় যন্ত্রতে আমি আর কিছু হাত বাটাতে আমি পারিনি, সব রেডি হয়েই গেছে। আমি আসার পর আরও যাদের চাঁদা দেওয়ার বাকি ছিল, ওরা সবাই আমার হাতে চাঁদা দিল। আমি সবার নাম লিখে চাঁদাগুলো নিয়ে নিলাম। এবার দেখো আমাদের সব আয়োজন করা হয়ে গেছে। এবার আমাদের পুরোহিত মশাই পুজোর ঘরটা বসাবে, আর এই যে ভেরুয়াটাও বানিয়ে নিয়েছে, এবার ঘরটা বসাবে। তো তোমরাও দেখো আমাদের সাথে আমাদের পাড়ার পুজোটা। প্রদীপটা জ্বলা নমো মহিষগ্নি মহামায়ী চামুণ্ডী মুন্ডমালিনী আয়ু আরোগ্য ঐশ্বর্য বিজয় দেহি মে দেবী নারায়ণী নমস্তুতে পুষ্প বিল্লপতঞ্জলি নমো তো পুজোর মোটামুটি পুজো শেষ, মানে পুরোহিত মশাইয়ের পুজো শেষ। এবার আমাদের মহিলাদের কিছু করণীয় আচার অনুষ্ঠান আছে, ওগুলো হবে। পুজোটা তোমাদের দেখালাম, তারপরে অঞ্জলি হলো, অঞ্জলিটা দেখালাম তোমাদেরকে। আমি একটু মধ্যে রান্না করতে চলে গেছিলাম, তাই লাস্টে এসে আমি আর আমরা দুজনেই অঞ্জলি নিয়েছি। আমি আসার আগে সবার অঞ্জলি হয়ে গেছে। তো এবার আমরা দেখো এই যে ভেরুয়াটা বানিয়ে আমাদের পুজোটা করা হয়েছে, এই ভেরুয়াটাকে এবার পুরোহিত মশাই আমাদেরকে বেদি থেকে নামিয়ে দিয়ে দিল। আর আমরা এখন এই ভেরুয়াতে সবাই তেল সিন্দুর দুধ দই দিয়ে চান করিয়ে তারপরে এই ভেরুয়াটাকে যে কোনো একজন ব্রতী ভেরুয়া মাথায় করে, আর পুজোর ঘট ফুল টুল যা কিছু আছে ওই জায়গা পরিষ্কার করে আমরা সব কিছু নিয়ে চলে যাব নদীতে।
তো এটাই হলো আমাদের এই পুজোর নিয়ম। এইভাবেই বছর বছর ধরে আমাদের পুজোটা হচ্ছে। আর যেহেতু আমাদের পুজোটা, আমাদের কোনো স্থায়ী মন্দির নেই, আমরা একটা খোলা জায়গায় পুজো করি, উপরে শুধু একটা তিরপাল টানিয়ে আমরা পুজোটা করি, তাই আমরা পুজোর কোনো কিছু আর রেখে দিতে পারি না। আজকে যদি আমাদের একটা মন্দির থাকতো বানানো, তবে আমরা এই বছরের পুজোর ঘরটা আমরা এইভাবেই বসিয়ে রাখতাম। আগামী বছর যখন আবার পুজো করব তখন ওই ঘট উঠিয়ে আমরা নতুন ঘট বসাতাম, এইভাবে রাখতে পারতাম। তো যেহেতু আমাদের মন্দির নেই, তাই আমরা প্রতি বছর পুজো শেষ করে ঘরটর আমরা সাথে সাথে বিসর্জন করে দিই। তো অনেক বছর ধরে আমরা মনে মনে ভাবছিলাম যে আমরা এই জায়গাটাতে কিছু একটা করব, ছোট্ট করে আমরা একটা মন্দির নির্মাণ করব, কিন্তু আমরা করে উঠতে পারছিলাম না। আমাদের সবার মানে সামর্থ্য অনুযায়ী কেউই যে এতটুকু চাঁদা দিতে পারবে ওই জিনিসটা আমাদের মধ্যে ছিল না। তো এই বছর যাই হোক আমরা সবাইকে ডেকে একদিন একটা মিটিং দিয়েছি যে একটা এখানে ছোট্ট করে একটা মন্দির করব, তোমাদের কি রায়? তখন দেখলাম যে সবাই বলল ঠিক আছে করো। তো আমরা যে যতটুকু পারবো দেব, কিন্তু এক বছরে তো আমরা পারবো না, তো যতটুকু সময় লাগবে দরকার হলে 5 বছর লাগবে, কিন্তু আমরা এখানে ছোট্ট করে একটা মন্দির বানাবো। তো ওর জন্য এই বছর আমরা শুধু 2 গাড়ি মাটি ফেলেছি, ওই জায়গাটায় মাটি ফেলে সুন্দর করে মাটিটা ফিল আপ করেছি। তারপর ধরো এবার আমরা চৈত্র মাস ঢুকতেই প্রথম সপ্তাহেই আমরা পুজোটা সেরে নিলাম, যেহেতু আমাদের মন্দিরের কাজ একটু শুরু করব আর কি, যা পারবো একটু করব এই বছর। কিছু কিছু কালেকশন উঠেছে, কিছু কিছু বাকি আছে, আর ছোট করে একটা মন্দির করব। তো যে কী করবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা এসে পড়লাম নদীর পাড়ে, আর আমাদের নদীর পাড়টা চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। যে আমাদের বলেছিলাম বাগানে থাকি, তো ওই যে বড় বাগানটা, নদীটা ফ্যাক্টরির সামনে আছে, ওখানে সামনেই আমাদের নদী আছে। তো নদীতে এখন জল নেই। আমরা যেহেতু আপার আসামে থাকি, আর আপার আসামে প্রতি বছরে ঠান্ডার দিনে সবার বাড়ির পুকুরের জল, নদীর জল এসব শুকিয়ে যায়। অন্য জায়গায় নদীর জল শুকায় কিন্তু কম থাকে, কিন্তু জল থাকে। আমাদের এদিকে একদমই শুকিয়ে যায়, একদমই অল্প অল্প থাকে। আমাদের নিজেদের বাড়ির পুকুরের জলও একদম আঁঠু সমান জল এখন। তো যাই হোক আমরা দেখো গঙ্গাকে সবাই তেল সিন্দুর ধান দুব্য দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো, জ্বালিয়ে তারপর আমরা এই ভেরুয়াটা যে মাথায় করে এনেছে ভেরুয়াটা, সেই নদীতে নেমে এই ভেরুয়াটাকে ডুব দিয়ে ভেরুয়াটাকে ডুবাতে হবে নদীতে। এটাই হলো নিয়ম। আর সাথে সাথে সব ফুল টুল, ঘটের জল টল সব আমরা এখানে বিসর্জন করে দেব, নদীতে বিসর্জন করে তারপর চলে যাব আমরা আবার আমাদের পুজোর জায়গায়। তো দেখো আমাদের গঙ্গাকে তেল সিন্দুর দেওয়া হয়ে গেল, এখানে প্রদীপ জ্বালানোও হয়ে গেল। এবার নেমে গেছে ইন্দিরা, মানে আমার যা নিয়েছে এবার ভেরুয়াটা মাথায়। অন্যান্যবার অন্য কেউ নেয়, তো এক বছর আমারও নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি যেহেতু সাঁতারটা জানি না, আর নদীতে জলে নামতে আমার খুব ভয় লাগে, তাই আমি নেই না। তো এক বছর ইচ্ছা আছে নেওয়ার, দেখি মা কোন বছর চায় আমার মাথায় উঠে বিদায় নিতে, ওই বছর আমি নেব। এবার ও নিয়েছে। তো দেখো বিসর্জন করা হয়ে গেল। নদীতে আঁঠু সমান জল, আঁঠু সমান জলে কি ডুব দেওয়া যায়? তো যাই হোক এইভাবেই হলো। তো আমি ওকে বললাম যে এবার তুমি ডুব দিয়ে দিয়েছো, তুমি ভিজে গেছো, এবার তুমি সবাইকে জল ছিটিয়ে ভিজিয়ে দাও বলে আমি দৌড়ে পাড়ে উঠে গেলাম। তো এই যে দেখো সবাইকে জল ছিটা দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে সবাইকে। তো আমাদের এই পুজোটাতে না আমরা খুব আনন্দও করি, সবাই মিলে একসাথে পুজোটাও করি আর খুব আনন্দ করি। একসাথে যে কোনো কিছু করার যে আনন্দটা হয়, আমাদের পাড়াতে আমরা দুর্গা পুজো করি, শীতলা মায়ের পুজো করি, এভাবে আমাদের সব একসাথে মিলে আমরা করি আর অনেকটা আনন্দও করি, পুজোর সাথে সাথে অনেকটা আনন্দও করি। তো যাই হোক দেখো হয়ে গেল গঙ্গার তেল সিন্দুর দেওয়া শেষ। এবার আমরা সবাই স্ত্রীরা সবাই একজনকে সবাই তেল সিন্দুর পরিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে তেল সিন্দুর সবাইকে তেল সিন্দুর পরিয়ে তারপর আমরা যাব এই যে আমাদের বাগানে আর কি, বাগানের যেটা মন্দির আছে। আমি তো বললাম যে আমরা বাগানে থাকি, তো বাগান এরিয়ায় থাকি, তো বাগানের একটা মন্দির আছে, শীতলা মায়ের মন্দির আছে বাগানেও। তো ওই মন্দিরে যাব। এই যে দেখো বাগানের মন্দিরে আমরা ঢুকে পড়েছি। এটাও ছোটো মোটো মন্দির, এখানেও প্রতি বছর এই চৈত্র মাসেই পুজোটা হয়।
তো চৈত্র মাসের পুজোটা, শীতলা মায়ের পুজোটা চৈত্র মাসে হয়, আর শনিবার বা মঙ্গলবারই এই পুজোটা করার নিয়ম। তো আমাদের পুজোটা আমরা প্রতি বছর মঙ্গলবারেই করি, কেননা মঙ্গলবারে করলে আমাদের সুবিধা হয়, যেহেতু সোমবার আমাদের এখানে হাট বসে, আর সোমবার হাটের থেকে আমরা বাজার টাজার করতে আমাদের সুবিধা হয়। তো দেখো এখানে আমরা সবাই পুজো করে নিচ্ছি, তারপরে চলে এলাম এখানে প্রসাদের জায়গায়। এবার প্রসাদ খাওয়া হবে, তারপর আমাদের পুজোর যা কালেকশন হয়েছে, কত খরচ হলো, কত বাঁচলো, সব হিসাবপত্র আজকেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, সারাদিনের সকাল থেকে সব পুজো পার্বণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তবে একটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।